সো আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট এন্ড মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস। সো যারা জিনিসটা জানো তোমাদের জন্য হবে রিভিশন, যারা জিনিসটা জানো না বা একটু কনফিউশনে আছো তোমরা দারুণ একটা জিনিস জানতে যাচ্ছ। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন। নাম্বার 1 কি দেওয়া আছে, নাইদার অফ দ্য বয়েজ ড্যাশ গিলটি। মনে রাখবে নাইদার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, ঠিক আছে, পরে যদি আমাদের যে সাবজেক্ট দ্য বয়েজ এটা যদি প্লুরালও থাকে, মনে রাখবে এরপরে যে ভাবটা বসবে সবসময় কি সিঙ্গুলার হবে। আমি আবার রিপিট করছি, শোনো, নাইদার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, ঠিক আছে, তারপরে যদি সাবজেক্টটা দেখতে প্লুরাল, এই যে দ্য বয়েজ দেখতে প্লুরাল না, আমরা কিন্তু কনফিউজ হলে চলবে না, আমরা কিন্তু আর হবে না এখানে। কেন বলছে শোনো, নাইদার সেন্টেন্সের মধ্যে একটা নেগেটিভ মিনিং চলে আসে, নিয়ে আসে। কিরকম? নাইদার দ্য বয়েজ ড্যাশ গিলটি, এখানে 4টা 5টা 10টা 1000টা বয়েজ থাকতে পারে, তাদের মধ্যে একজনও না, একজনও গিলটি না, কেউ ভুল না, ঠিক আছে, নেগেটিভ। সো এই সেন্সে এইখানে যে বয়েজ গুলো দেখতে প্লুরাল মনে হলেও এই সেন্টেন্সের মধ্যে এই সাবজেক্টের মধ্যে এটা সিঙ্গুলার হিসাবে ট্রিট হবে, এবং আমরা সবাই জানি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। সো ইজ হচ্ছে কি আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন এখানে। চলো তার এগেইনস্টে আমি আরো একটা এক্সাম্পল তোমাদের দেখাই। নাইদার দ্য টিচার্স নট দ্য প্রিন্সিপাল, ওখানেও কি নাইদার দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখানেও কি নাইদার দিয়ে শুরু হচ্ছে। নাইদার দ্য টিচার্স নট দ্য প্রিন্সিপাল, এখানে ছিল একটা সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু এখানে কি দুটো সাবজেক্ট আছে, কি দ্য টিচার্স দ্য প্রিন্সিপাল। এটা যদি সাবজেক্ট নাম্বার 1 ধরি আর এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট নাম্বার 2। এখন ভার্বের জন্য একটা সাংঘাতিক বড় কনফিউশন, আমি কাকে ফলো করব? আমি কি সাবজেক্ট নাম্বার 1 কে ফলো করব নাকি 2? কারণ আমরা সবাই জানি ভার্ব সবসময় সাবজেক্টকেই ফলো করে থাকে, তাই তো এটা টাইটেলটা কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। চলো ভার্ব এই ক্ষেত্রে সবসময় মনে রাখবে নাইদার অর, ইদার, নাইদার নর, ইদার অর, এই সকল ব্যাপারে সব সময় ভার্ব বা সাবজেক্ট নাম্বার 2টাকেই ফলো করে থাকে। দেখো তো সাবজেক্ট নাম্বার 2টা সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা হচ্ছে কি সিঙ্গুলার, তো আমাদের যে ভাব এটা হবে কি সিঙ্গুলার। যদি এটা প্লুরাল হতো তাহলে হতো কি আমাদের প্লুরাল ভাব। সো মনে রাখবে নাইদার নর, নাইদার নর, ইদার অর, এই সকল সিচুয়েশনে ভার্ব সব সময় তার পাশে থাকা যে সাবজেক্ট, সাবজেক্ট নাম্বার 2 ওটাকে কি রিলেট করে, ওটাকে ফলো করে। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভাবটা হবে সিঙ্গুলার, এখানে যদি প্লুরাল থাকতো তাহলে ভাবটা হতো কি প্লুরাল। চলো আমরা নেক্সট এক্সাম্পলগুলো দেখে নিই। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ভিজিটিং মি টুডে। ওকে, সো এখানে অনেকগুলো ফ্রেন্ডস আছে, মাই ফ্রেন্ডস 4টা 5টা 10টা 1000টা থাকতে পারে, কিন্তু আমাদের প্রথম দেখাতে মনে হতে পারে মাই ফ্রেন্ডস প্লুরাল, দে বাবা আর রাখো। এখানে বুঝতে হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, অনেকগুলো ফ্রেন্ডস থাকতে পারে, তার মধ্যে কি ওয়ান একজনকে বোঝাচ্ছে, অনেকগুলো ফ্রেন্ডসের মধ্যে একজনকে বোঝাচ্ছে। ইন দিস কেস আমাদের যে এই যে সাবজেক্টটা এটা কিন্তু কি প্লুরাল হবে না, এটা হচ্ছে কি সিঙ্গুলার। সো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব মনে রাখবে। নেক্সট, অল অফ মাই ফ্রেন্ডস ড্যাশ গুড, অল দিয়ে শুরু হয়েছে, মনে রাখবে অল অফ মাই ফ্রেন্ডস ড্যাশ গুড, এখানে যতগুলোই ফ্রেন্ডস আমার আছে, যতগুলো ফ্রেন্ডস আমার আছে সবাই ভালো, এই সেন্স এখানে আর হবে। মনে রাখবে অল দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, বোথ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, এরপরে যে ভাবটা হবে সবসময় কি প্লুরাল হবে, এগুলো মনে রাখ। নেক্সট, দ্য বুকে অফ রোজেস ড্যাশ বিউটিফুল, ভেরি ইন্টারেস্টিং। রোজেস, অনেকগুলো রোজ আছে, কিন্তু ভালোভাবে লক্ষ্য করো তো অনেকগুলো রোজ তো আছে, বুকে কয়টা, তোরা কয়টা? তোরা কিন্তু একটা, দা বুকে অফ রোজেস। এইখানে আমরা ভুল করলে চলবে না, আমরা এখানে কিন্তু অনেক সময় কি করি রোজেস প্লুরাল দিয়ে দিই বাবা আর না, দ্য বুকে অফ রোজেস অনেকগুলো ফুলের, ফুল মিলে একটা তোরা হচ্ছে। সো এইখানে সম্পূর্ণ যে সাবজেক্টটা এটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে, আর সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল টু সিঙ্গুলার ভার্ব। সো মাই ডিয়ার ভিউয়ার্স, 1/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট, এটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। সো আজকের ভিডিওতে এতটুকুই রাখছি, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ফ্রেন্ডসের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দিও। সো আজকের ভিডিওতে এতটুকুই রাখছি, টিল দেন গুড বাই।